খাবারের মধ্যে আপনি এটা সরালেন কে? ফ্রিজের মধ্যে জিনিস আসলে কিভাবে? এই যে এর ভিতরে নড়াচড়া করতেছে এখন, এই যে দেখুন নড়াচড়া করতেছে, দেখছেন তেলা পোকা? দেখলেন না? এই যে চারিদিকে লাইট নেই আর? এই যে দেখেন কত খাবার আপনারা ফ্রিজে রেখে এটাতে কতদিন ধরে খাওয়াবেন সবাইকে? বের করেন। এগুলো কবেকার বলেন তো? আজকে কিভাবে আজকে হয়? মানে কেন রেখেছেন এগুলো এখানে? মানে এটা যে একবারে করা হয় তো সামনে শেষ হলে আবার পিছন থেকে নিয়ে যান। তা আপনি একই ফ্রিজের মধ্যে এই প্রসেস করা খাবার এবং এই খাবারের সব এই যে এখানে দেখেন কি করে আছে, এটাই দেখেন তো আলো নেই আপনার এখানে? আলোর ব্যবস্থা করার একটু না এগুলো আপনি রান্না করা খাবার এবং প্রসেস খাবার প্লাস হচ্ছে আপনি কাঁচা খাবার সব একসাথে রাখছেন। এটা পাকা রান্না না তো, এটা কাবাবের হাবা মিলে। হ্যাঁ, এটা খোলা অবস্থায় রেখেছেন আপনি, এটা ঢাকনাও দেন। এবং এখানে আপনার দেখেন সব কাঁচা খাবার রয়েছে, কাঁচা খাবার আর আপনি এরকম মেরিনেট করা খাবার সব একসাথে আলাদা অবস্থায় রেখে দিয়েছেন। মিলে কাবাব তো এই যে মাত্র মিলানো দেখেন। সেটা তো আমি বুঝলাম, আপনি না কোন এরকম ঢেকে না ঢেকে এরকম খোলা অবস্থায় রেখেছেন কেন? আর এটা তো আপনি আলাদা জায়গা আছে, আপনি আলাদা করে না রেখে একদম কাঁচা খাবারের সাথেই রেখেছেন। এটার তলায় কি আছে দেখেন? এটা খালি ওই ফ্রিজগুলো খোলেন, ওই ফ্রিজে কি রেখেছেন? সবেরই একই অবস্থা করেছেন। আপনি দুটো, আপনার যেহেতু কম্পার্টমেন্ট দুটো আছে, আপনি ভিন্ন পৃথকভাবে রাখতে পারেন, সেটা পৃথকভাবে না রেখে একসাথেই রেখেছেন। এটা খুলেন। এই দুটোই নষ্ট না, এটা ঠিক আছে। এটা আপনার বাইরে যেটা নষ্ট না সেটা খুলেন, আপনি দুটোই খুলেন দেখুন নষ্ট কিনা। এখানে তো আরো জটিল এটা কবেকার দরকার? এটাও কি আজকের? কোনটা না, এটি বাজি আজই তো আমরা দেখতে পাচ্ছি। এটা আজকে সকালে কিছু করে থাকছে না, ওটা ফালাই দিন। এটা কি করবেন এখন? কোনটা এটা কিছু করব না, ফালাই দেব। ফালাই দেবেন? তাহলে ফ্লেল না দিয়ে ফ্রিজে রেখেছেন কেন? মানুষকে খাওয়ানোর জন্য? না, পরে আবার গরম করে নিলে খাওয়া, এটা এখানে রাখার উদ্দেশ্য গরম করার কোনো সিস্টেম নেই। তাহলে আপনি রেখেছেন কেন? ফালাই আপনি এটা বের করেন। আপনি কি অবস্থা? এই যে আরো আগে আপনি এটা সোজা করেন, সোজা করেন। ওটাও রাখেন, ওটাও রাখেন। এগুলো কি? আপনি দেখেন, আপনি একটু ম্যানেজার না? দেখেন, উনি বলছেন যে এগুলো আর খাওয়াবেন না, তাহলে উনি কেন ফ্রিজে রেখেছেন এই খাবারগুলো বলেন? এটা ফুড কনস্টিটিউশন হবে তো, এটা এক লাগে। কাঁচা মাংস এই পাঁচটা খুলেন ফ্রিজে। বাসি খাবার তো নিশ্চয় আগের দিনের খাবার নিশ্চয় কাঁচা মাছ রাখা দিয়ে খাবেন না, তাই না? সুতরাং যে খাবার আপনি যদি স্টাফরা খাইয়ে দেন তাহলে সেদিনই আপনি খাইয়ে দেবেন। আপনি এরকম ফ্রিজে সংরক্ষণ করে পরের দিন খাওয়াতে পারবেন না। এই পাঁচটায় কি আছে? আরে পোকা হাঁটতেছে ওর উপর দিয়ে। আপনি ছায়া দিয়ে না, ছায়া দিয়ে ওই যে তেলা পোকা হেঁটে বেড়াচ্ছে, আপনি ফ্রিজের সম্মুখে দেখেন। তেলা পোকা হেঁটে বেড়াচ্ছে আপনার ফ্রিজের মধ্যে, দেখেন আপনি ওই নিজে খাবারের মধ্যে তেলা পোকা পড়ে আছে। দেখেন কি অবস্থা। তেলা পোকা আছে কেন? এই যে খাবারের মধ্যে খাবারগুলো বের করেন। কি এটা? মরিচ। খাবার বের করে ফেলেন, সবাই আপনি পড়ে যাবেন। তো অর্ডারের মাল ছিল, অর্ডারের মাল ছিল তো 50 এটা কি? এটা ছিল মেয়াদি অর্ডার ছিল তো কবেকার অর্ডার ছিল সেটা? কবেকার? আজকের ছিল। আজকের ছিল, তাহলে আজকের এটা রান্না করেছেন? নামগুলো সেটা তো লস আপনি কি অন্য কাস্টমারকে এখন খাওয়াতে পারেন? না, এটা কাস্টমারে খাওয়াবে। কি অবস্থায় আপনি সবকিছু রেখে দিয়েছেন? আপনি নিজেই দেখেন। এই জন্মের পর থেকে কি এই ফ্রিজ কেনার পর থেকে কোনোদিন পরিষ্কার করেছেন এই ফ্রিজ? আর আপনার দেখি এই ফ্রিজটা নষ্ট। আপনার ফ্রিজের কন্ডিশন খুবই খারাপ। সব একসাথে আপনি রেখেছেন ফ্রিজে, ঠিক আছে? একসাথে সবকিছু সংরক্ষণ করেছেন এবং আপনার ফ্রিজে আপনি নিজে দেখলেন তেলা পোকা হেঁটে খাবারের ভিতর গিয়ে পড়লো ফ্রিজের মধ্যে। আর ফ্রিজের তলাটা একদম নোংরা, মানে এই ফ্রিজটা কেনার পর থেকে আজ পর্যন্ত মনে হয় না আর পরিষ্কার হয়েছে। আর আপনার এই জায়গাটা দেখেন, একদম তেলা পোকা হেঁটে বেড়াচ্ছে। আজকে আর এতদিন নেননি কেন? আজকে নেবেন ব্যবস্থা, এতদিন কি করলেন?
এটা কি জিনিস এটা? কাস্টার্ড পাউডার। এটা কি জিনিস বলেন? দেন, সরিষা। সরিষার তেল। এটা কি ইউজ করা? না, ইউজ করা না, ওই যে বড় গ্যালন থেকে ছোট গ্যালন থেকে নিয়ে আসে। কেমন বললেন না?